হ্যাঁ, তারা ভিডিও একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি যে হাউ টু গেট ফ্রেশ স্কিন। এখন এই কিওয়ার্ড লিখে সার্চ করার সাথে যদি আমাদের আরো কিছু আইডিয়া জেনারেট হয় তাহলে সেটা তো অবশ্যই আমাদের কিওয়ার্ডের জন্য ভালো। এখন আমরা কি করব, এর জন্য দুইটা এক্সটেনশন ইউজ করব। হ্যাঁ, একটা হচ্ছে কিওয়ার্ড সাফার আর একটা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার। আচ্ছা, এই দুইটার ক্ষেত্রে একটু ভিন্ন ভিন্ন কাজ আছে, এই জন্য একটু দেখাচ্ছি। কিওয়ার্ড সাফারটা খুব ইজি। আপনি যদি এখানে লিখে কিওয়ার্ড সাফার এখানে লিখলে জাস্ট এটা গুগল ক্রোমের একটা সার্ভিস। আমি যেহেতু গুগল মজিলা ফায়ারবক্সে আছি, সে আমাকে এই সার্ভিসটা দিবে না, আমার অলরেডি করা আছে। আমি জাস্ট এখানে দেখানোর জন্য বললাম, আপনি ক্লিক করলে এখানে এক্সটেনশন ক্লিক করলেই এই একটু এক্সটেনশনটা। করে দেন। হ্যাঁ, আমরা আরেকটা কি করবো, কিওয়ার্ড প্ল্যানার। এটা একটু টাইম লাগে এবং কিছু ব্যাপার স্যাপার থাকে। কিওয়ার্ড প্ল্যানার, হ্যাঁ, সরি, কিওয়ার্ড এভরিওয়্যার, আমি এই জন্য আসতেছে না। EVERY এভরিওয়্যার, হ্যাঁ, কিওয়ার্ড এভরিওয়্যার। আমরা এই কিওয়ার্ড এভরিওয়্যারটা সেটআপ করব। কিভাবে সেটআপ করব? কিওয়ার্ড এভরিওয়্যার অ্যাভেলেবল টু ক্রোম, সমস্যা নেই। এই যে আমরা এই কিওয়ার্ড এভরিওয়্যারে চলে আসবো, তাহলে আর এই ঝামেলাটা হবে না। সে আমাদের দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে ইনস্টল ফর ক্রোম আর একটা হচ্ছে মজিলা ফায়ারবক্স। হ্যাঁ, যারা যারা মজিলা ফায়ারবক্সে কাজ করে মজিলা ফায়ারবক্সে করে নিবে, আর যারা ক্রমে তো ক্রমে কাজ করবেন। আমি এখন মজিলা ফায়ারবক্সে আছি, তাই ইনস্টল ফর মজিলা ফায়ারবক্স দিলাম। হ্যাঁ, এখানে আসার পর আমরা অ্যাড টু ফায়ারবক্সে দিব। আপনাদের ওইখানে কি আসবে? ক্রম আসবে। আমরা যারা ক্রম ইউজ করেন ক্রম আসবে। আচ্ছা, এখানে দেখেন এক্সটেনশন যখন আমাদের কাছে আসবে, এই যে এইখানে একটা বক্স ক্রিয়েট হবে, যেটা আমরা এক্সটেনশন বলি। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর দেখেন সে একটা এপে কি যাচ্ছে, যে তুমি একটা এপে কি লাগবে ভ্যালিড করার জন্য। আমরা এপে কি জন্য গুগলে সাইন আপ করব। এখানে দেখেন সে একটা মেল আইডি চাচ্ছে, আমরা একটা মেল আইডি দিব। দেন এটাতে এবং এটাতে ক্লিক করার পরে ইমেল মি এপিআই কি দিব। এপিআই কি দিলে আমরা আমাদের অটোমেটিক ভাবে আমাদের মেইলে কি চলে আসবে, একটা এপিআই কি চলে আসবে। দেখাই এপিআই কিটা। আচ্ছা, এই যে কি কিওয়ার্ডস এভরিওয়্যারে একটা এপিআই কি চলে আসছে, দেখছেন? আমরা এখানে যদি ক্লিক করি, একটা লিংক আসবে, এই লিংক থেকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের একটা এপিআই কি পাওয়া যাবে, দেখছেন? একটা এপিআই কি। এটা আমরা কপি করব। দেন আপনার ক্লাসে নাই? জি, জি ভাই আছি তো। ইমেল দিলেন কেন গোবিন্দ ভাই? আমরা কি করবো, আমরা এপিআই কিটা এখানে পেস্ট করব। পেস্ট করে এই ভ্যালিডিটি দিয়ে দিব। এপিআই কিটা আমাদের ভ্যালিডিটি হয়ে গেছে। এখন দেখেন আমি যদি এই এপিআই কিটা রিফ্রেশ দিই, তাহলে দেখেন ডান পাশে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি না? পাচ্ছি অনেকগুলো সাজেশন পাচ্ছি। কি করে পাচ্ছি? কি জি, জি। জি আছি। আমরা এখান থেকে আমরা যখন কিওয়ার্ড সিলেকশন করব, তখন এই দেখেন এখানে অনেকগুলা কিওয়ার্ডের সে একটা আইডিয়া দিচ্ছে। ধরেন হাউ টু গেট ফ্রেশ স্কিন আমরা চাইছি, এখান থেকে হাউ টু মেক ইউর স্কিন গ্লো ওভারনাইট, গ্লোয়িং স্কিন টিপস ইন। আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পেয়েছি। আমরা এখান থেকে ডে বাই ডে আমাদের চয়েস অনুযায়ী আমরা কি করবো, সিলেক্ট করে আমরা ঠিক ফার্দার রিসার্চের জন্য আমরা কাজে লাগাবো। ওকে, ধরে নিলাম আমাদের এটা একটা কিওয়ার্ড। এখন আমরা কি করব, কিওয়ার্ড যে এভরিওয়্যার আছে, আমরা কিওয়ার্ড এভরিওয়্যার টুলটা আমরা এখন কাজ করব কিওয়ার্ড প্ল্যানারে।
কিওয়ার্ড প্ল্যানার এটা ঠিক সেম গুগলে আমরা সার্চ করে কিওয়ার্ড প্ল্যানারে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে, আমরা একটা জিমেল আইডি দিলেই সে অটোমেটিক অটো অ্যাকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে কিওয়ার্ড প্ল্যানার লিখে আমরা এখানে এই যে ইয়েতে সার্চ করব, গুগলে সার্চ করব। গুগলে সার্চ করলে আমরা যে কিওয়ার্ড প্ল্যানারটা চলে আসবে, এখানে ক্লিক করার পরে সে অটো একটা ইমেল আইডি চাইবে, সেই ইমেল আইডি দিয়ে আমরা ইমেল আইডি দিয়ে লগ ইন করলে এখানে লগ ইনটা হয়ে যাবে। ঠিক আছে, এটা নতুন করে দেখালাম না, এটা খুব ইজি একটা ব্যাপার, ইনশাআল্লাহ আশা করি আপনারা পারবেন। আচ্ছা, এখানে আমরা কি করব, এখানে আমরা কিওয়ার্ডটা সার্চ করব। দেখেন আমরা কিওয়ার্ডটা সার্চ করি, সার্চ করব বলে এখানে আমরা পেস্ট করব, হাউ টু গেট ফ্রেশ স্কিন। ওকে, গেট রেজাল্ট। খেয়াল করেন আমরা কি পাইছি, এখানে একটা ডাটা পাচ্ছি। কেমন ডাটা পাচ্ছি, প্রথমে এখানে পাইছি কিওয়ার্ড বাই রিলেভেন্স, রিলেভেন্স অনুযায়ী যে কিওয়ার্ড গুলো আছে সে এই কিওয়ার্ড গুলো দেখাচ্ছে। দেন এভারেজ মান্থলি সার্চ, প্রতি মাসে কতটুকু সার্চ হয়, কেমন সার্চ হয় সেটা এভারেজ দেখাচ্ছে। দেন হচ্ছে কম্পিটিশন, আপনার যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা কেমন কম্পিটিশন আছে, লো, হাই অর মিডিয়াম, সেই তিনটা ক্যাটাগরিতে আমাদের এখানে কম্পিটিশন দেখাবে। দেন অ্যাড ইমপ্রেশন শেয়ার, add impression is the number of impression you have received divided by the total number of space that is মানে এটা হচ্ছে আপনি যদি অ্যাড দেন তাহলে আসলে কত পার্সেন্ট আপনি ইমপ্রেশন পাবেন এটা দেখাবে। আচ্ছা, আর বাকিটা হচ্ছে টপ অফ পেজ বিট লো অ্যান্ড রেঞ্জ, দেন হচ্ছে টপ অফ পেজ বিট হাই রেঞ্জ। আচ্ছা, এই দুইটা কি একটু বলি। এটা হচ্ছে আমরা এই কিওয়ার্ড প্ল্যানটা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে বিজ্ঞাপনের জন্য, মানে বিজ্ঞাপন দেওয়ার জন্য। গুগলে আমরা বিজ্ঞাপন দিই না, আমরা যখন ওয়েবসাইটে বিভিন্ন সাইটে ঢুকি আমরা অ্যাডস দেখতে পাই না, এই অ্যাডসটা নির্ধারণ করার জন্য, সবকিছু অ্যানালাইজ করার জন্য আমরা সবচেয়ে বেশি কিওয়ার্ড টুলটা বা প্ল্যানারটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এই কিওয়ার্ড প্ল্যানারটা দুইটা ব্যক্তিরই কাজে লাগে, একটা হচ্ছে পাবলিশারও কাজে লাগে, আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজারও কাজে লাগে। অ্যাডভার্টাইজার কারা আর পাবলিশার কারা? অ্যাডভার্টাইজার হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তি কি করে, তার কোনো প্রোডাক্ট প্রমোশনের জন্য উনি বিজ্ঞাপন দেয়। আমরা ফেসবুকে বিজ্ঞাপন দেখছি, আমরা বলছিলাম না যে অনলাইন মার্কেটিং কি, যে অনলাইন মার্কেটিং এর মধ্যে ফেসবুকের প্রমোশন যেরকম একটা বিজ্ঞাপন, ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করে থাকি, একটা বিজ্ঞাপন দিয়ে থাকি। মনে আছে আপনাদের? গোবিন্দ হালদার ভাই মনে আছে? হ্যাঁ হ্যাঁ ভাই মনে আছে। জি। ঠিক সেম, আমরা তো ওয়েবসাইটে বিজ্ঞাপন দিতে হবে। আমরা যেরকম ফেসবুকে রিসার্চ করছি, আমাদের কি আমাদের এই ওয়েবসাইটের জন্য আমাদের একটা রিসার্চ করে নিতে হয়। কেমন রিসার্চ করবো, ধরেন আপনি একটা বিজ্ঞাপন দিবেন, আমরা কি নিয়ে কাজ করতেছি, যে হাউ টু গেট ফ্রেশ স্কিন, আমরা কিভাবে একটা ভালো একটা স্কিন পাবো, ঠিক না, ফ্রেশ একটা স্কিন পাবো, সেটা আমরা কিভাবে পাবো। এর জন্য আসলে আমাদের আমরা ধরেন একটা প্রোডাক্ট বলতে মনে করেন একটা মেডিসিন বা ক্রিম, এই জাতীয় কোনো আইটেম আমরা প্রোডাকশন করছি। এখন আমরা তো এটা বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপন দেওয়া লাগবে। আমরা এটা বিজ্ঞাপনের জন্য একটা ওয়েবসাইট সিলেকশন করলাম। এখন ওয়েবসাইট সিলেকশন করার জন্য তো আমাদের অবশ্যই রিসার্চ করতে হবে যে আমরা কেমন ইমপ্রেশন পাবো। আমরা যদি এই বিজ্ঞাপনটা যদি আমাদের ট্রাফিক বা ইউজার শো করে, তাহলে গুগলে কেমন করে পেমেন্ট করতে হবে, এই সমস্ত ইনফরমেশন এবং যাবতীয় ডাটা আমরা এই কিওয়ার্ড প্ল্যানার থেকে নিব। আচ্ছা, সেটা কিভাবে নিব? ধরেন আমরা এই যে প্রথমে যে লেখা অ্যাড ইমপ্রেশন শেয়ার, এটা হচ্ছে আপনি যে বিজ্ঞাপনটা দিবেন সেই বিজ্ঞাপনটা দেওয়ার কারণে আপনি কেমন ইমপ্রেশন পাবেন, আর বাকিটা হচ্ছে লো রেঞ্জ এবং হাই রেঞ্জ। আচ্ছা, এখানে শো করতেছে না, লো রেঞ্জও শো করতেছে না, হাই রেঞ্জও শো করতেছে না। কেন শো করতেছে না? কারণ আমাদের এই লোকেশনটা বাংলাদেশ দেওয়া আছে, এর জন্য শো করতেছে না। কারণ বাংলাদেশে আসলে স্টিল নাও মানে এত গ্রো আপ হয় নাই, মানে ওয়েবসাইটের বিজ্ঞাপনটা এত গ্রো আপ হয় না, কারণ বাংলাদেশের মানুষ স্টিল নাও এখনো ওয়েবসাইট ভিত্তিক না, অনলাইন ভিত্তিক না। তা আমরা কি করবো, আমরা এই রিসার্চের জন্য আমরা লোকেশন সেট করে দেবো এখান থেকে। হ্যাঁ, ধরেন আমরা আপাতত ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করি, সাপোজ টু বি। আচ্ছা, আমরা যখন বাংলাদেশ দেখেছিলাম, খেয়াল করেন একটু, যখন বাংলাদেশ ছিল, যখন বাংলাদেশ ছিল, দেখেন এখানে সংখ্যাটা দেখেন, 1.7 বললেন এখানে সংখ্যাটা কত? 2 কোটি না? 2 কোটি 2,80,000 2 কোটি 8 লাখ।
ও 8 লাখ। 8 লক্ষ। তাহলে কি আপনি যখন বাংলাদেশে বিজ্ঞাপন দিবেন, হ্যাঁ, আপনার অডিয়েন্স বা আপনার টার্গেট কতজন? 2,08,00,000। আপনি সর্বোচ্চ ওয়েবসাইটের মাধ্যমে যদি বিজ্ঞাপন দিয়ে থাকেন তাহলে 2 কোটি মানুষের কাছে পর্যন্ত পৌঁছাতে পারবেন, কারণ 2 কোটি মানুষ এই ওয়েবসাইট নির্ভরতা বা ওয়েবসাইটের সাথে আশেপাশে আছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যদি এখন ইউনাইটেড স্টেট দেখি, ইউনাইটেড স্টেট, আচ্ছা বলুন তো ইউনাইটেড স্টেটে কত? এখানে 1.7 নিযুত কোটি, 28 কোটি 50 লাখ। 50 লক্ষ। 28 কোটি 50 লক্ষ। ডিফারেন্স পাইছেন? কেমন মার্কেট মানে অনলাইন মার্কেটিংটা মানে আমেরিকাতে কেমন আর বাংলাদেশে কেমন? প্রায় 28 কোটি গুণ ডিফারেন্স, ঠিক না? কোথায় 2 কোটি আর কোথায় হচ্ছে 28 কোটি, না 26 কোটি ডিফারেন্স। 26 কোটি ডিফারেন্স, বুঝতে পারেন? হিউজ একটা ডিফারেন্স। তাহলে আমাদের সবচেয়ে বিগ একটা মার্কেট, অনলাইন একটা মার্কেট বা ইন্টারনেট ভিত্তিক বলেন, যা সবকিছু একটা, আমরা এই যে কেন বলি যে আমরা ইউনাইটেড নিয়ে কাজ করি বা যুক্তরাষ্ট্রকে নিয়ে কাজ করি বা ইউরোপ নিয়ে কাজ করি, এই ঠিক এই কারণেই যে আসলে ওই মার্কেটগুলোতে হিউজ পরিমাণে আমরা মার্কেট ধরতে পারবো, বা মার্কেট যদি আমরা হিউজ পরিমাণে নাও ধরতে পারি তাহলে ছোটখাটো হিসেবে যদি থাকা যায় মোটামুটি ভালো একটা রেভিনিউ আর্ন করা যায়। বাট বাংলাদেশ বা এশিয়ার মধ্যে সেক্ষেত্রে এখনো স্টিল নাও অনলাইন ভিত্তিক বা এরকম ওয়েবসাইট ভিত্তিক এখনো ওইরকম ওই চর্চাটা এখনো হয়নি, কারণ আমাদের মধ্যে এখনো বিশ্বস্ততার সৃষ্টি হয়নি। দেখা গেছে উল্টাপাল্টা এই হয় সেই হয়, মানুষ উল্টাপাল্টা অনেক কিছু করে, যার কারণে আমাদের ওই বিশ্বস্ততা এখনো রেডি হয়নি। আচ্ছা, আমরা ইউনাইটেড স্টেট এখানে সিলেক্ট করে দিব। ওকে, ইউনাইটেড স্টেটে চলে আসছে। দেখছেন ওদের দেশটা কত সুন্দর গুছানো, ঝামেলা টামেলা নেই। হিউজ একটা কান্ট্রি। আচ্ছা, সমস্যা নেই, আমরা এটা সেভ দিলাম। How to lose it? আচ্ছা, এখানে দেখেন আমি কি বলছিলাম যে টপ অফ পেজ বিট লো রেঞ্জ এন্ড টপ অফ পেজ বিট হাই রেঞ্জ, এই দুইটাই ডিপেন্ড করবে কি আপনার কান্ট্রির উপরে, কারণ কান্ট্রি ওয়াইজ আপনার বিজ্ঞাপন চার্জও ভেরিফাই করে। যেমন হাউ টু লুজ ওয়েট, এই এই কিওয়ার্ড দিয়ে যদি আপনি কোনো বিজ্ঞাপন দিয়ে থাকেন তাহলে ওয়েবসাইট মানে গুগল আপনার কাছ থেকে কোনো কাস্টমার এসে যদি বিট করে, বিট বলতে ক্লিক করে, তাহলে এখানে 73 সেন্ট কান্ট্রি অনুযায়ী কেটে নেবে, সর্বোচ্চ 3.92 ডলার কেটে নেবে সর্বোচ্চ। এটাও ডিফার করবে কি কান্ট্রি অনুযায়ী, আসলে কোন দেশ থেকে কেমন কাটতেছে। তো এখন প্রশ্ন আসে না যে আসলে তাহলে আমাদের বেনিফিটটা কি? আচ্ছা, আমাদের বেনিফিটটা হচ্ছে এই যে গুগল এই যে চার্জটা কেটে নিবে পাবলিশারের কাছ থেকে, সরি অ্যাডভার্টাইজারের কাছ থেকে, আমরা যারা পাবলিশার আছি আমাদের কাছ থেকে আমাদেরকে কি করবে, গুগল একটা কমিশন দিবে। কি কমিশন দিবে? একটা অ্যাডসেন্স একটা কমিশন দিবে। ব্যাপারটা কি কিছুটা বুঝতে পারছেন? যদি আমি আপনাদের একটা দেই, সবচেয়ে ভালো ট্রেন্ডিং এখন কি আছে? করোনা ভাইরাস মেডিসিন, না? করোনা ভাইরাস আপডেট। ইন্ডিয়ান এক্সপ্রেস ওরা আসলে ইউতে আছে না? সাপোজ টু বি, মনে করেন এই সাইটটা হচ্ছে গোবিন্দ হালদার ভাই, হ্যাঁ, গোবিন্দ হালদার, এই সাইটটা হচ্ছে গোবিন্দ হালদার ভাই। আচ্ছা, এখন
মনে করেন গোবিন্দ হালদার ভাইয়ের এই সাইটটা, এটা করোনা ভাইরাস আপডেটের দিকে গোবিন্দ হালদার ভাইয়ের সাইটটা মোটামুটি র্যাঙ্কিং আছে। এখন ধরেন স্যার একটা করলো, মেডিসিন আবিষ্কার করলো যেটা হচ্ছে করোনা ভাইরাসের জন্য খুবই ইফেক্টিভ এবং কার্যকর। এখন স্যার কি করলো, যে এটা বিজ্ঞাপন দিল। কোথায় বিজ্ঞাপন দিল? যে গুগলে বিজ্ঞাপন দিল ইয়ের মাধ্যমে, আর এই সাইডে শো করবে। ধরেন এই যে ডান পাশের একটা বিজ্ঞাপন যেটা শো করবে, যে এইখানে যদি এসেন দেখেন আমরা ঢুকছি worldsmeter.com এ, আর এখানে বিজ্ঞাপন দিচ্ছে world.org তে। এখন সাপোজ টু বি এইখানে এসে যদি ধরেন আমি একটা ট্রাফিক আসতো, এখানে ট্রাফিক আসার কারণে যদি এখানে ক্লিক করে, তাহলে আমাদের হাউ টু লুজ ওয়েটের জন্য গুগল কি করবে, একটা চার্জ কেটে নিবে। কার কাছ থেকে কেটে নিবে? স্যারের কাছ থেকে। কারণ স্যার হচ্ছে অ্যাডভার্টাইজার, স্যার একটা বিজ্ঞাপন দিচ্ছে। এই কিওয়ার্ডের মাধ্যমে আমি সার্চ করে আসলাম, আসার কারণে এই কোনো ট্রাফিক যদি এই অ্যাডে বা বিজ্ঞাপনে ক্লিক করে, তাহলে গুগল কি করবে, স্যারের কাছ থেকে একটা চার্জ কেটে নিবে। ধরেন $3, 3.42 এরকম চার্জ কেটে নিবে। দেন বেনিফিটটা কি আপনার? গোবিন্দ হালদার বাই বেনিফিটটা কি? গোবিন্দ হালদার বাই বেনিফিটটা হচ্ছে উনি এর মাধ্যমে কি পাবেন? অ্যাডভার্টাইজ করছেন। কি পাবেন? একটা গুগল থেকে কমিশন পাবেন। আচ্ছা, এই হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারের একটা সিম্পটম। এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে না, ধরেন আমি তো এখন ধরেন রিসার্চ করলাম, করে দেখলাম যে হাউ টু লুজ ওয়েট দিয়ে আমি একটা কিওয়ার্ড দিয়ে আমি আমার একটা ওয়েবসাইট দাঁড় করালাম, কন্টেন্ট দিলাম, সবকিছু করলাম। এখন আপনার মধ্যে তো ছোট একটা কোশ্চেন আসবে না, যে আমি ধরেন 3.92 আছে, এখানে তো আরো অনেক আছে। ধরেন এই যে $4.5 আছে, তারপর $5 আছে, বা এরকম আরো যদি আমরা খুঁজি $7, $8, $9 আছে, তাহলে আমাদের এই যে $6 আছে। তাহলে আমাদের মধ্যে কি এরকম কোশ্চেন আসবে না, যে আসলে আমাদের তো তাহলে এরকম একটা কিওয়ার্ড রিসার্চ করা উচিত, যে কিওয়ার্ড নিয়ে আমরা আসলে বিজ্ঞাপন পাবো অনেক বড়। ধরেন এমন একটা বিজ্ঞাপন দিলাম, যেই সাইটে বিজ্ঞাপন দেওয়ার কারণে আমাদের কমিশনই আসবে $4, $5, $10, এরকম হলে সবচেয়ে বেশি ভালো হয় না? মনে হয় আপনাদের প্রশ্ন আসে না? জি ভাই। কিন্তু আমরা কি এরকম নিতে পারবো? এরকম বিগ বিগ কমিশন নিতে পারবো? আমরা এরকম বিগ বিগ কমিশন নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ আমরা এসইও তে ফ্রেশার। আমরা এসইও অপটিমাইজ বলেন বা ডিজিটাল মার্কেটিং আমরা একদম নিউ কামার। তো নিউ কামারের জন্য আমরা কি করব, যে আসলে ধরেন আমরা যদি দেখি, ধরেন এই যে হাউ টু লুজ ওয়েট, এখানে দেখেন এটা দিয়ে সার্চ ভলিউম কত, 100 থেকে 1 মিলিয়ন। 100 কে মানে 100 কে মানে কি 10,000, আর 1 মিলিয়ন 1 লাখ থেকে 10 লাখ। 10,000 থেকে 1 লক্ষ। তাহলে এত বড় সার্চ ভলিউমে যদি আমরা করি, আমরা কি করতে পারবো না? আমরা আসলে গুগলে ফার্স্ট টিকে থাকতে পারবো না, মানে র‍্যাঙ্কিং এ আসতে পারবো না প্রথমে। আমরা গুগলে ফার্স্ট পেজে এত র্যাঙ্কিং এ আসতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে হাই। আমাদের আসলে ওইরকম, আমরা এক তো আমরা ফ্রেশার, আরেকটা হচ্ছে ধর আমাদের আমাদের সাইটটাও নিউ। খেয়াল রাখবেন, আমরা গুগল র্যাঙ্কিং এর ফার্স্ট ক্লাসে বলছিলাম যে 200টা ফ্যাক্টরসের মধ্যে একটা ফ্যাক্টর আছে, যে আপনার সাইট র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য ডোমেন অথরিটি অনেক বিশাল একটা ব্যাপার। ডোমেন অথরিটি বলতে আপনার এই ডোমেনটা, আমরা যে ডোমেনটা কিনি, যে নামটা যে কিনি, সেটা কতটুকু মাস্টার ডোমেইন, কিছু বললেন? মানে এক্সাক্ট ম্যাচ ডোমেইন। এক্সাক্ট ম্যাচ ডোমেন সেটা আমরা ডোমেন সিলেকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আমি যেটা বলতেছিলাম, যে আসলে আমরা যে ডোমেনটা যদি একটু ওল্ড হয় বা পুরান হয়, তখন কি করে আসলে গুগল এটাকে একটু প্রাধান্য দেয়। ও ভাবে আসলে এতদিন ধরে সার্ভিস দিচ্ছে, কাজ করতেছে, ও যে ইনফরমেশনটা দিবে সেই ইনফরমেশনটা মানুষের ইউজার ফ্রেন্ডলি হবে। প্লাস যারা আসলে কাজ করে, ধরেন আমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে একটু সার্চ করি, হাউ টু লুজ ওয়েট, এখানে বিজ্ঞাপন দেখছেন, হাউ টু লুজ ওয়েট কেমন বিজ্ঞাপন? কেন এত বিজ্ঞাপন? কারণ এই বিজ্ঞাপন আর্নিং এর জন্য এত বিজ্ঞাপন। এই যে এই বিজ্ঞাপনে যদি আমরা যাই, আচ্ছা যেটা বলতেছিলাম, অত বিজ্ঞাপন শেষ। এই যে ও ফার্স্ট পেজে আছে, মানে ফার্স্ট র্যাঙ্কিং আছে। ওরা হচ্ছে বিজ্ঞাপনের জন্য আগে আছে। ও বিজ্ঞাপনের জন্য আগে আছে।
ওদের যখন বিজ্ঞাপনটা শেষ হয়ে যাবে, এটাকে বলে কি, এই ওরা যে বিজ্ঞাপনটা দিচ্ছে, এই যে অ্যাড প্রথম দুইটা কোম্পানি, একটা হচ্ছে গেট অ্যাক্টিভ, আরেকটা হচ্ছে ufic.org, ডায়াবেটিস টিপস, আরেকটা হচ্ছে ওয়েট অ্যান্ড গেট ফিট। আচ্ছা, এই যে দুইটা কোম্পানি যে বিজ্ঞাপন দিচ্ছে উপরে, এই বিজ্ঞাপনকে কি বলা হয় বলেন তো? কি বিজ্ঞাপন বলা হয়? এটা তো পেইড এসইও আর কি। হ্যাঁ, এটা বলা হয়, এটা এসইও না, এটা একটা বিজ্ঞাপন, পেইড মার্কেটিং। ও কি করছে, পেইড মার্কেটিং এর মাধ্যমে ফার্স্টে আসছে। ওর বিজ্ঞাপন গুগলকে যখন টাকা দেওয়া শেষ হয়ে যাবে, তখন ওর এই সাইটটাও এই সামনে থেকে চলে যাবে, ওর সাইট যেই পজিশনে আছে ওই পজিশনে চলে যাবে। আর নিচে এ যারা আছেন, এই যে এই সাইটটা www.nhs.uk, ইউকে একটা কোম্পানি, ও ফার্স্ট পজিশন আছে। ও কিভাবে আছে, ও যে এখানে আছে, ও হচ্ছে এসইও অপটিমাইজ। অর্গানিক ওয়েতে। ও এক প্রকার প্রথম পজিশনে আছে, যে এই যে ফিচার্ড সিনিপেটে আছে ও বক্সের ভিতরে। ও এরা যখন শেষ হয়ে যাবে তখন ও আবার উপরে উঠে যাবে। ও আবার উপরে আসবে। এই যে ওর যে সিস্টেমটা আছে, এটা কি সিস্টেম বলে বলেন তো? এসইওর কি সিস্টেম এখানে আছে? তো অর্গানিক এসইও হিসেবে আছে। অর্গানিক এসইওতে, রাইট। আর ভাই তো অনেক জানেন, রাইট। এটা হচ্ছে অর্গানিক এসইওতে আছে। উনি অর্গানিক এসইও করে এখানে আসেন। ওনার হচ্ছে পেড কোনো মার্কেটিং দেওয়ার লাগে না, কোনো গুগলকে পেমেন্ট করা লাগে না। উনি ওনার সিস্টেমেটিক্যাল যে সিস্টেমগুলো আছে, যে ওয়েগুলো আছে, সেই ওয়েগুলোতে এখানে আছে। আর এই অর্গানিক যে এসইওটা করে আমরা গুগলের র্যাঙ্কিং নিয়ে আসবো, এটা কিন্তু পার্মানেন্ট, ঠিক আছে? এটা অনেক পার্মানেন্ট। এবং এটাতে পার্মানেন্ট কেমন, আপনি এমনও হইতে পারে যে কোনো কিওয়ার্ড রিসার্চ করে এসইও টেসইও করে যদি খুব শক্ত পজিশন নিয়ে আসতে পারেন, এমনও হইতে পারে আপনি 1 বছর 2 বছর ওই কিওয়ার্ড ফার্স্ট র্যাঙ্কিং এ রাখতে পারবেন, যদি আপনি ঠিকঠাক মতো এসইও তে কাজ করে যান। অপটিমাইজ করা। আর হ্যাঁ, আর এই সেম সেম কিওয়ার্ডেই, এই যে ওরা দেখেন, ওরা যদি 1 বছর এরকম বিজ্ঞাপন ভাবে দিয়ে থাকতে চায়, ওরা মনে করেন খুব বড় সড়ো কোম্পানি যদি না হয়, ওরা ফকির হয়ে যাবে। আর গুগলকে টাকা দিয়ে সে ফকির হয়ে যাবে, কারণ গুগলের চার্জিংও একটা বিগ একটা ব্যাপার স্যাপার। কারণ এখানে আমরা ক্লিক করব, আমরা তো হচ্ছে বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশ থেকে আসার কারণে হয়তো আমরা বেশি একটা পাবো না, মানে ডলার চার্জ কাটবে না। কিন্তু ইউএসএ বা ইউরোপ কান্ট্রি থেকে যদি যাওয়া হয়, তাহলে কি হবে, খুব বিগ বিগ চার্জ কেটে নেবে গুগল। দেখেন, আমরা এখানে ধরেন এই সেম কিওয়ার্ডে 73 সেন্ট আর হচ্ছে প্রায় $4 একটা বিজ্ঞাপন পাইছি। এখন দেখেন, এটা যদি আমি একটু চেঞ্জ করে দিই, ধরেন ইউনাইটেড স্টেট না দিয়ে আমি একটু বাংলাদেশ দিই, তাহলে আমরা বের করতে পারবো যে আমরা ক্লিক করলে ওখান থেকে কত ডলার করে ওর কাছ থেকে ওনার কাছ থেকে কাটবে, ওই অ্যাকাউন্ট থেকে কাটবে। হ্যাঁ, দেখেন বাংলাদেশে কেমন আসছে, সর্বনিম্ন 3 সেন্ট। 3 সেন্টে কয় টাকা হয়? 1 সেন্টে কমে যদি গেছে, রেটটা অনেক কমে গেছে। 1 সেন্টে কত টাকা হয় যদি $1 1 27 সেন্ট পয়সার মতো কাটবে 3 সেন্ট। না এরকমই, মানে 20-25 পয়সার মতো আসে। 27 তাহলে কত পয়সা, কম আসছে না? 90 টাকা করে ধরলে 27 পয়সা আসবে। বাংলাদেশে হিসাব করলে কত কম আসে, খুবই অন্যরকমই। তো ওইটাই যে কান্ট্রি কান্ট্রি অনুযায়ী একরকম আসে, আচ্ছা কান্ট্রি ছাড়া অন্যরকম আসে। ওকে, ডান। আরেকটা ধরেন, সাপোজ টু বি আমরা ধরেন একটা করলাম, একটা সফটওয়্যার তৈরি করলাম। আমরা অনেক সফটওয়্যার ইউজ করি না, মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে, অনেক ডেস্কটপে অনেক সফটওয়্যার ইউজ করি। কেউ সফটওয়্যার ইউজ হ্যাঁ করেন না? হ্যাঁ, করা হ্যাঁ, পড়ে। করা হয় তো। আচ্ছা, আমরা সফটওয়্যার গুলা কয়জন আছেন এখানে যে কিনে কিনে ইউজ করেন? আমরা কিনে ব্যবহার করি। ফ্রি ব্যবহার করি। আছেন কেউ কি এরকম কোনো সফটওয়্যার ইউজ করতেছেন যে কিনে ব্যবহার করতেছেন? অ্যান্টিভাইরাস কিনে ব্যবহার করা হয়, এছাড়া তো আর কোনো সফটওয়্যার কিনে ব্যবহার করা হয় না। হ্যাঁ, ল্যাপটপে ওইটাই। ঠিক আছে, ধরেন এই যে কিওয়ার্ড প্ল্যানার আছে না, কিওয়ার্ড প্ল্যানার তো আমরা ফ্রি ইউজ করতেছি। এই কিওয়ার্ড প্ল্যানার আগে এসএমবি দেখাইতো। এসএমবি কি আমরা জানি তো? এসএমবি হচ্ছে সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম। তো এই কিওয়ার্ড প্ল্যানার আমাদেরকে আগে মান্থলি সার্চ ভলিউম দেখাইতো, যে আসলে আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি, এই সার্চে প্রতি মাসে কতজন সার্চ করে। কিওয়ার্ড সার্ভারে যেরকম দেখায়। হ্যাঁ, কিওয়ার্ড সার্ভারে তো আমরা আরেকটা টুলে যেতে হয়, হ্যাঁ, বা উবার সাজেস্টে ধরেন, উবার সাজেস্টে গেলেন, উবার সাজেস্টও কি ফ্রি দেখায়। কিন্তু উবার সাজেস্ট ফ্রি কয়টা দেখায়? গোবিন্দ হালদার ভাই তো ইউজ করেন, কয়টা দেখায় দিনে? 3টা না 5টা?
ওভার সাজেস্ট তিনটা মনে হয় দেখায়, তো ওইভাবে আসলে হিসাব করে দেখি নাই। তিনবারই দেখায়, তারপর আর দেখায় না। তিনবারই দেখা। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম, ধরেন আপনি একটা কিছু কি সফটওয়্যার ইউজ করছেন, সরি মেক করলেন, এখন আপনি চাচ্ছেন যে এই সফটওয়্যারটা সবাই ব্যবহার করুক, ডাউনলোড করে, কিন্তু এটা যখনই সে ডাউনলোড করে ব্যবহার করতে যাবে তখনই কি করতে হবে, আপনাকে পেমেন্ট দিতে হবে। মানে আপনি এটা ফ্রি সফটওয়্যার না, আপনাকে পেইড ভার্সন, আপনি এটাকে পেমেন্ট করে এটাকে বিজ্ঞাপন এটাকে ইউজ করতে পারবে, এছাড়া এটাকে ইউজ করা সম্ভব না। এখন সাপোজ টু বি আপনি চিন্তা করলেন কি যে আপনি বা আমরা তো ধরেন সাপোজ আমরা পেইড কোনো সফটওয়্যার আমরা ইউজ করি না, বা এই যে এটা বললেন যে আমরা তো এখনো অ্যান্টিভাইরাস ছাড়া কোনো পেজ ইউজ করি না। তো এখন ধরেন আমি বা আপনি সাধারণত যদি কোনো সফটওয়্যার এর জন্য সার্চ করি গুগলে, তখন আমরা কি লিখি, ফ্রি সফটওয়্যার ডাউনলোড এরকম লিখে সার্চ করি না অনেক সময়, যে আমরা এইটা সফটওয়্যারটা ডাউনলোড করবো, কিন্তু যেটা ডাউনলোড করবো সেটা আমরা ফ্রি ডাউনলোড করতে পারি, ব্যাপারটা এরকম না? বলি না এরকম? হ্যাঁ, ফ্রি লিখে ওই নাম দিয়ে সার্চ দেয়। এখন আপনি একটা সফটওয়্যার মেক করে বিজ্ঞাপন দিলেন সফটওয়্যার ডাউনলোডের জন্য। এখন ধরেন সাপোজ টু বি জিসান ভাই গুগলে সার্চ করলো ফ্রি ডাউনলোড সফটওয়্যার বা এরকম একটা সফটওয়্যার, ধরেন দেখা যাচ্ছে ফ্রি অ্যাকাউন্টিং সফটওয়্যার বা ট্যালি সফটওয়্যার, অ্যাকাউন্টিং সফটওয়্যার লিখে সার্চ করলো, ভিডিও এডিটর সফটওয়্যার, হ্যাঁ ধরেন এরকম লিখে সার্চ করলো। এখন আমাদের বিজ্ঞাপন দিচ্ছে কে? আমাদের বিজ্ঞাপন দিচ্ছে স্যার, মনে আছে স্যার একটা বিজ্ঞাপন দিচ্ছে? জি মনে নেই? আচ্ছা, জুম থেকে যদি এবার আউট হয়ে যায় আমরা এই করব, আমরা একবার ব্রেক করে আসবো। তো স্যার ধরেন সাপোজ টু বি বিজ্ঞাপন দিল এই যে ফ্রি সরি ডাউনলোডের একটা সফটওয়্যারের বিজ্ঞাপন দিল। এখন গুগল বললো যে তুমি যদি এইটা বিজ্ঞাপন দিছো সমস্যা নেই, কিন্তু এইটা যদি এই বিজ্ঞাপন যদি কেউ ক্লিক করে তাহলে $3 করে চার্জ কেটে যাবে বা $2 করে চার্জ কাটবে। তাহলে এখন রশিদ স্যার বিজ্ঞাপন দিল, এখন জিসান ভাই গুগলে সার্চ করলো ফ্রি ডাউনলোড সফটওয়্যার বা মুভি ডাউনলোড সফটওয়্যার, ভিডিও মেক সফটওয়্যার। এখন এই বিজ্ঞাপন গুগল যদি বিজ্ঞাপনটা জিসান ভাইয়ের কাছে দেখায় আর জিসান ভাই যদি ভিতরে ঢুকে এবং ওই বিজ্ঞাপনে ক্লিক করে, তাহলে $2 কার থেকে কেটে নিবে গুগল? স্যারের কাছ থেকে কাটবে, রশিদ স্যারের যার অ্যাকাউন্ট, রশিদ স্যার কাছ থেকে কেটে নেবে। যে অ্যাকাউন্টে এখন সেই অ্যাকাউন্ট থেকে। এখন জিসান বাইরে যে রশিদ স্যার এরকম একটা সফটওয়্যার তৈরি করলো, অনেক ভালো, এভরিথিং অনেক কিছু পাওয়া যায়, অনেক এটা সেটা অনেক ফিচার আছে, কিন্তু জিসান ভাই কি আদৌ $2 খরচ করে কোনো সফটওয়্যার ডাউনলোড করবে বলেন? না, ডাউনলোড তো করবে না। কেন ডাউনলোড এরকম কেন করবে না, মানে সরি করবে না কেন? কারণ উনি তো খুঁজতেছে ফ্রি। এইসব ব্যক্তিবর্গ ফ্রি খুঁজে, তো ওনার কাছে যদি আপনি বিজ্ঞাপনটা শো করেন তাহলে কি আপনি লস না ক্ষতি? লস, যেটা ক্ষতি হয়ে গেছে, মানে লস না লাভ। কনভার্সন হচ্ছে না তো, যে যে টার্গেট করা। হ্যাঁ, এর জন্য কি হয়, এর জন্য আমরা এখানে এই নেগেটিভ একটা অপশন আছে, আমরা এই নেগেটিভ কিওয়ার্ডের মাধ্যমে আমরা এই ধরনের ব্যক্তিবর্গ যারা আছে আমরা এদেরকে আমরা কি করতে পারবো, আমরা নিষেধ করে দিতে পারবো গুগলকে, যে দেখো তোমার সবকিছু ঠিক আছে, আমার এমন কিছু কিওয়ার্ড লাগবে বা এমন কিছু সার্চ লাগবে যে সার্চটা আসলে যারা ফ্রি আছে বা এরকম আছে তুমি তাদেরকে না করে দিবা, এরকম যেন আমার না লাগে। সেখানে আপনি কি করবেন, এই যে এই সিলেক্ট অ্যাড গ্রুপে এসে আমরা কি করবো, আমরা আমাদের কাঙ্ক্ষিত এই ধরনের ফ্রি, তারপর আর কি কি আছে ফ্রি জাতীয়, ধর এরকম যারা যারা আছে গুগলে সার্চ করে আমরা কি করব, এরকম নেগেটিভ কিওয়ার্ডে আমরা এখানে অ্যাড করে দিব, অ্যাড করে জানাই দিব যে না আমরা এই ধরনের কিওয়ার্ড গুলো চাই না, যে আমরা এই ধরনের কিওয়ার্ড যারা আসলে ফ্রি লিখে ডাউনলোড করবে সার্চ করবে আমরা এই ধরনের কিওয়ার্ড গুলো চাই না। জাস্ট এখানে আমরা এখানে কাজ এই সিলেক্ট করে আমরা সেভ করে দিয়ে দিলেই গুগল কি করবে, আপনার এই ধরনের কিওয়ার্ড গুলো নিয়ে আপনাদের সামনেও নতুন কোনো কিওয়ার্ড দেখাবে না। আচ্ছা, এই কিওয়ার্ড প্ল্যানারে আমরা আমাদের কিওয়ার্ড প্ল্যানারে এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট কি করব, আমরা নেক্সট কিওয়ার্ড প্ল্যানারটা আরেকদিনই আরেকটা ক্লাস থাকবে আমাদের কিওয়ার্ড প্ল্যানার, সেটা হচ্ছে আমরা কিভাবে গুগল অ্যাডওয়ার্ডস, যেটাকে বলে গুগল, এই দেখেন গুগল অ্যাডস এর সংক্ষিপ্ত রূপে এখানে অ্যাডস বলা, অ্যাডওয়ার্ডস, আমরা গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে কিভাবে আমরা বিজ্ঞাপন দিব সাইটে বা ওয়েবসাইটে, আমরা এই জিনিসটা শিখব। ঠিক আছে,
কি যেন বলতেছিলাম, হ্যাঁ আমরা এই গুগলের দুইটা, এই গুগল টুলের দুইটা ব্যবহার, একটা হচ্ছে প্ল্যানার। প্ল্যানার দিয়ে কি দেখলাম যে আমরা কিভাবে বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ করব প্রাথমিক পর্যায়ে। সেকেন্ড হচ্ছে আমরা আরেকদিন দেখব কিভাবে এই গুগল অ্যাডওয়ার্ডস ইউজ করে আমরা ওয়েবসাইটের জন্য আমরা বিজ্ঞাপন দিতে পারি। আমরা ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া শিখছি না? না, ও শিখছি, হ্যাঁ ফেসবুকে হ্যাঁ হ্যাঁ শিখছিলাম তো। ফেসবুকে শিখছি, কিন্তু গুগলে শিখি নাই। গুগলে তো এখনো শেখানো হয়নি। আমরা তো ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া শিখছি, এখন আমরা নেক্সট কি শিখবো? গুগলে বিজ্ঞাপন কিভাবে দিব। গুগল বলতে কি, ওয়েবসাইটে বা ইউটিউবে বা আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে থাকি না? এই বিজ্ঞাপন দেওয়াগুলো কি করবো আমরা আগে এখান থেকে শিখবো। এর আগে আমাদের কি শিখতে হবে? এর আগে আমাদের কিওয়ার্ড রিসার্চটা ভালো করে শিখতে হবে। ঠিক আছে, গেল একটা পার্ট। আচ্ছা, আরেকটা পার্ট হচ্ছে আমরা একটু দেখি। গুগল ওকে, আমরা আরেকটা জিনিস দেখবো এখন, কেজিআর সম্পর্কে কেউ জানেন? কেজিআর হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। শুনছিলেন কখন এই নামটা? কিওয়ার্ড গোল্ডেন রেশিও। জি না। আমরা একটা ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটার ফুল নেম হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, যেটা সংক্ষিপ্ত রূপ বলা হয়ে থাকে কেজিআর। আচ্ছা, কেজিআর এর মাধ্যমে আমরা কিছু কিওয়ার্ড রিসার্চ করে বের করব। যে কিওয়ার্ডগুলা, হ্যাঁ যে কিওয়ার্ডগুলা দিয়ে আসলে আমাদের সাইটে মানে কেজিআর এর মাধ্যমে আমরা কিছু লো সার্চ ভলিউম, তারপর হচ্ছে তারপরে কম্পিটিটর কম, এরকম আমরা কিছু কিওয়ার্ড খুঁজে বের করবো, যেসব কিওয়ার্ড দিয়ে আমরা আমাদের সাইটের শুরুতে কেজিআর রিলেটেড কিছু কিওয়ার্ড দিব, যেন আমাদের একটু র্যাঙ্কিং এ হেল্প হয়। কারণ কেজিআর এর মাধ্যমে আমরা একদম লো কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে পারবো, যেসব কিওয়ার্ডের মাধ্যমে আমরা যদি কন্টেন্ট পাবলিশ করি আমাদের সাইটে, বা আমরা যদি ব্লগে বলেন, সাইটে বলেন, কন্টেন্ট পাবলিশ করি, তাহলে আমাদের ওই কন্টেন্টের উপর ভিত্তি করে বা কিওয়ার্ডের উপর ভিত্তি করে কিছুটা একটু দ্রুত র্যাঙ্কিং পাওয়া সম্ভব। হ্যাঁ, আমরা সেক্ষেত্রে কেজিআর ইউজ করবো। আচ্ছা, কেজিআরটা আমরা কিভাবে ব্যবহার করবো একটু শিখাই। এই যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, হ্যাঁ ওকে, এখানে ওরা একটু বেশি বলছে, দেখাই। এখানে বলতেছে লার্ন হাউ টু র্যাঙ্ক ইনটু 48 আওয়ার্স। ও বলতেছে যে একদম 48 ঘন্টায় র্যাঙ্কিং পেয়ে যাবেন। এই জিনিসটা একটু বেশি হয়ে গেছে আসলে। ও আপডেট দিছে কবে? 2 মে 10 তারিখে, অনেক আগের ঘটনা। তারপর ওই সময় ওর এই আপডেটটাও দেওয়া ঠিক হয়নি। এই আপডেটটা দিছে ও, সে তো 48 ঘন্টায়, ও 24 ঘন্টা। দেখি তো কে কি করছে। দুইটা সাইট, ও ম্যাংগ্রোস আর হচ্ছে নিশ সাইট প্রজেক্ট, এই দুইটা আসলে একটু বেশি লিখছে। মানে সবাই যেন ট্রাফিক যেন ওর সাইডে যায়, এর জন্য আমরা ওর সাইডে যাবো না, ও উল্টাপাল্টা লিখছে। 24 ঘন্টা বা 48 ঘন্টা একটা সাইট র্যাঙ্ক করা যায় না, তবে একটু দ্রুত র্যাঙ্ক করা যায়। হ্যাঁ, ও মানে আমাদেরকে কনসেন্ট্রেশন করার জন্য দেখেন এটা টাইটেল ইউজ করছে। এই জিনিসটা খালি খেয়াল রাখেন, আমরা যখন টাইটেল নিয়ে ক্লাস করাবো, তখন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমাদের কাজে লাগবে। যে এমন একটা মানে দেখেন খুব কি বলে আইকনটাকে একটা দিছে, যেটা আসলে যারা খুব কম জানেন ওরা এসে এখানে কি করবেন, ক্লিক করবেন। কারণ 48 ঘন্টায় একটা সাইট বা একটা পেজ র্যাঙ্ক হবে, এটা কি একটা খুব বিশাল একটা ব্যাপার স্যাপার না? আচ্ছা, আমরা কেজিআর এর ব্যাপারটা একটু দেখি। যে কেজিআর একটা সূত্র ফলো করতে হয়, আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে। এই ফর্মুলাটা কি সেটা একটু দেখি। আচ্ছা, ফর্মুলাটা দেখেন, এই যে এখানে কিওয়ার্ড গোল্ডেন রেশিও দেখতে পাচ্ছেন ফর্মুলাটা, নাকি এই উইন্ডোর জন্য দেখতে পারেন না? জি দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার একটা ছোট একটা উইন্ডো ছিল, এই উইন্ডো কি আপনাদের সামনে শো করে ডিসপ্লেতে? হ্যালো হ্যাঁ, কোনটা? হ্যাঁ হ্যাঁ ছোট হ্যালো, উইন্ডো শো করতেছে, ইয়েলো হ্যাঁ কালারের করছে তো, রেশিও। কিওয়ার্ড গোল্ডেন রেশিও। দেখেন এই কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এটা কি আছে? এই যে কেজিআর এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। দেন হচ্ছে অল ইন প্রথম টাইটেল রেজাল্ট ডিভাইডেড সার্চ ভলিউম। অল ইন টাইটেলস রেজাল্টস ডিভাইডেড হচ্ছে সার্চ ভলিউম, যে আমরা সব অল ইন টাইটেলটাকে দিয়ে
সার্চ ভলিউমকে আমরা ডিভাইড করব। আচ্ছা, আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা যদি 0.25 এর নিচে হয় তাহলে সেটা কি গ্রেড। আচ্ছা, আর যদি 0.25 থেকে 1 পয়েন্ট হয় তাহলে মাইট ওয়ার্ক। এর মানে আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করবে আমরা আসলে কাজটা করবো কিনা, মাইট ওয়ার্ক। আচ্ছা, আরেকটা হচ্ছে যে 1.00 এর যদি উপরে হয় তাহলে আমরা এই সাইটটা নিয়ে বলতে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব না। ব্যাপারটা আপনারা কি সূত্রটা কি বুঝতে পারছেন? সূত্রটা এখানে কি মেনশন করা? ভাই বুঝতে পারলাম। একটা হচ্ছে যে আমরা এই রেজাল্টটা পাওয়ার পরে যে রেজাল্টটা পাবো 0.25, এটা আমরা অবশ্যই কাজ করব এবং সর্বোচ্চ এখানে দেওয়া 100 পর্যন্ত, মানে 1 পর্যন্ত, আমরা 1 পর্যন্ত যাব না, 0.60 পর্যন্ত আমরা নিব, এর বেশি আমরা নিব না। আচ্ছা, আরেকটা ব্যাড হচ্ছে কি যে আমরা 1 পয়েন্ট যদি যাই বা এর উপরে যাই তাহলে এটা হচ্ছে একদম ব্যাড, এটা আমাদের নেওয়াই যাবে না। ঠিক আছে, ওকে গেল। কিন্তু আর সার্চ ভলিউমের ব্যাপারটা এখানে আরেকটা এখানে মেনশন করা নেই, দেখি কোথাও মেনশন করা আছে কিনা। এরপর আমরা কয়টায় ঢুকবো? এখানে কোনো মেনশন করা নেই। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন আমরা কি করব, সার্চ ভলিউম আমরা আরেকটা সূত্র ফলো করব। এখানে সার্চ ভলিউমটা আমরা 250 এর উপরে কোনো সার্চ ভলিউম আমরা নিব না। আপনি কি বুঝতে পারছেন? আমরা যে সার্চ ভলিউম গুলো আছে, আমরা এই সার্চ ভলিউম 250 এর উপরে আমরা নিব না। চলেন এবার কি করি, আমরা একটা এক্সেল শীট ক্রিয়েট করি আমরা কেজিআর এর কিছু কিওয়ার্ড সিলেকশন করার জন্য।